চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানে লাখো পুণ্যার্থীর ভিড়। বিস্তারিত থাকছে আমাদের চিলমারী প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান শুরু হয়েছে। অষ্টমী স্নানের লগ্ন ভোর 4টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই স্নানকে ঘিরে লাখো পুণ্যার্থীর ভিড় জমেছে। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান সম্পন্ন করেন। এবার পুণ্যস্নানে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে। চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্নান উৎসবে রংপুর বিভাগের 8 জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা একদিন আগেই চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। আগত পুণ্যার্থীদের থাকার জন্য উপজেলার প্রায় 22টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এছাড়াও পুণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তনের জন্য এবং রাত্রি যাপনের জন্য 44টি অস্থায়ী বুথ করা হয়েছে। পুণ্যার্থীদের পূজাপর্বের জন্য প্রায় 2 শতাধিক ব্রাহ্মণ পূজারী দায়িত্ব পালন করেন। অষ্টমী স্নান নির্বিঘ্ন করতে পুলিশের বিভিন্ন পদে 181 জন সদস্য ছাড়াও সেনাবাহিনীর সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। স্নানযোগ্য অনুষ্ঠান, এখানে সবাই সবার পরিবারকে নিয়ে আসে মঙ্গল কামনা করার জন্য, এসে স্নান করে মৃত ব্যক্তিদের আত্মার জন্য শান্তি কামনা শ্রাদ্ধ শান্তি করে। এখানে মূলত অষ্টমী তিথিতে চিলমারী ঘাটে এটাই হচ্ছে স্নান করার জন্য আসে সবাই। এখানেই এসে অনেকেই বাবা মা আত্মীয় স্বজনদের শ্রাদ্ধ শান্তি করে। এটা হিন্দু সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী তীর্থস্থান। চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ মুশাহিদ খান বলেন, মহা অষ্টমীর স্নান সফল করার লক্ষ্যে 181 জন অফিসার মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, ডিবি, ডিএসবি, আনসার, এনএসআই, গ্রাম পুলিশের টহল জোরদার রয়েছে। স্নানের শেষ পর্যন্ত যাতে করে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। চিলমারীতে অষ্টমী স্নান উপলক্ষে 2025-এ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জেনারেল বেঞ্চে 181 জন আমাদের অফিসার ফোর্স মোতায়েন আছে। এর মধ্যে আরও আছে আমার ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা। তাদের সমন্বয়ে আমরা একটা সুন্দর পরিকল্পনা করেছি এবং দর্শনার্থীদের আগমন এবং প্রস্থান উপলক্ষে আমরা নিশ্চিত নিরাপত্তা নিয়েছি। সেই উপলক্ষে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আমরা সর্বাত্মক আছি এবং সব জায়গায় আমরা চেষ্টা করতেছি যেন ভালোভাবে আমরা এই অষ্টমী স্নানটাকে উদযাপন করে পুণ্যার্থীদেরকে তাদের স্বর্গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। সেই জন্য আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কঠোর দিক নির্দেশনা প্রদান করেছেন, সেই আলোকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং সেই হিসেবে আমরা এখনও পর্যন্ত কোনো বড় রকমের দুর্ঘটনার সংবাদ পাই নেই বা এরকম কোনো পরিস্থিতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ সবাইকে।
গণেশ কৈবর্তপাড়ার গণেশ, আপনি যেখানে থাকেন না কেন অতি শীঘ্রই আপনার লোক বুঝতেছে।